হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহান্সে কিভাবে আপনারা এই কাজগুলো আপলোড করবেন। যে ধরনের কাজ করেন না কেন আপনারা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো যারা বিগিনার আছে তাদের জন্য একটা সমস্যা হয়, তারা কিভাবে ইমেজ বা আপনার যে কাজগুলো কীভাবে আপলোড করতে হবে প্রপার ওয়েতে সেগুলো জানে না। অনেকেই একটা ছবি আপলোড করে বসে থাকে, একটা কাজ আপলোড করে বসে থাকে, বাট কীভাবে আপলোড করতে হয় প্রপার ওয়েতে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমি আপনার বিহান্সে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার বিহান্স প্রোফাইল। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন যে ভিডিওগুলো তার সাথে সাথে যাতে আপনাদের নোটিফিকেশন পেয়ে যান। তো এই হচ্ছে আমার প্রোফাইল, আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে কাভার পিকচার। আপনারা যারা নতুনভাবে যারা বিহান্স অ্যাকাউন্ট খুলছেন কিন্তু কোনো কিছু করেননি, তো এইগুলো সেটিংস করে রাখবেন, কারণ সেটিংস যদি না করেন, প্রোফাইল যদি না সাজান, তাহলে এই মানে দেখতে ভালো লাগবে না। আর বিহান্স মূলত আমরা পোর্টফোলিওর জন্য করে থাকি। তাছাড়া বিহান্স থেকে কিন্তু অনেক ইনকাম করা যায়, অনেক করা যায়। তো মূলত আমরা অনেকেই মানে একটা পোর্টফোলিও হিসাবে বিহান্সটা মনে করি, যারা ফ্রিল্যান্সার বা অন্যান্য সাইটে যারা কাজ করেন। তো আমি ফাইবারে কাজ করি, সেই জন্য ফাইবারে যত বায়ার আছে, ক্লায়েন্ট আছে, তো তারা কিন্তু কিছু স্যাম্পল কাজ দেখতে চায়, যে কোনো টাইপের হোক, আমার লোগো হোক, ভিজিটিং কার্ড হোক, টেমপ্লেট ডিজাইন হোক, ওয়েবসাইট টেমপ্লেট, আমার এখানে সব ধরনের কাজ আপলোড করা আছে। তো আমি যে কোয়ালিটি অনুযায়ী কাজ করি বা যে ধরনের ক্লায়েন্টগুলো আসে, সেই লিঙ্কগুলো আমি বিহান্সের লিঙ্কগুলো ওনাদের দিয়ে দিই। দেওয়ার পরে ওনারা আমার বিহান্সে এসে একটু ঘুরে যান, যদি আমার কাজগুলো ভালো লেগে থাকেন তাহলে তারা আমার কাজ দিয়ে যান। তো যারা নতুন তাদের জন্য এই সাইটটা অনেকটাই বেস্ট, কারণ বিহান্সটা হচ্ছে একটা পোর্টফোলিওর মতো। তো অনেকেই মনে করে যে বিহান্সে মনে হয় সাজালে কি হবে। তো আমি মনে করবো বিহান্স যারা নতুন তাদের জন্য বিহান্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কথা না বলে আমি কাজ আপনাদের দেখাই কিভাবে আপলোড করতে হয়। তো এইখানে হচ্ছে আপনাদের শেয়ার ইয়োর ওয়ার্ক। তো এখানে আপনারা এই যে প্রজেক্ট নামে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, সেই প্রজেক্টটাতে ক্লিক করবেন। তো তার আগে বলে রাখি যে এই যে দেখেন সেটিংসগুলো, যে আমার নাম দেওয়া আছে, তারপরে আমার ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, তারপরে হচ্ছে আমার প্রজেক্ট ভিউ আসছে। তো এগুলো হচ্ছে আমার সাইটের যে ইয়েগুলা বিহান্সে, এগুলো আপনাদের কতজন ফলোইং করছেন, কতজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, কতজন ভিউ করছে এগুলা। আর তাছাড়া হচ্ছে আপনার এখানে সেটিংস করে রেখে রাখবেন যে হায়ার মি ফুল টাইম জব ফ্রিল্যান্সার প্রজেক্ট, এগুলো সেটিংস করে রাখবেন। সবগুলো করার পরে আপনি প্রজেক্টে আপলোড করবেন। তো শেয়ার ইয়োর ওয়ার্কে আমি প্রজেক্টে ক্লিক করলাম। তো প্রজেক্ট ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে। আপনি যে মকআপগুলো করছেন প্রজেক্টে, সেই মকআপটা এখানে রাখবেন। তো আমি এখানে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর আমার যে কাজগুলো আছে সেই কাজগুলোতে যাবো। আমি ডাউনলোডে রেখেছিলাম, ডাউনলোড থেকে আমাকে এই যে হচ্ছে নিউ ফোল্ডার, এই হচ্ছে আমি 4টা কাজ রাখছি। তো এখানে আমি সবগুলো একসাথে সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার লোড হবে, এটা মকআপ করে রাখবেন। আর অবশ্যই মকআপগুলো এখানে আপলোড করা হয়, এটা হচ্ছে জাস্ট অ্যাপ্রিসিয়েট ভিউ বাড়ানোর জন্য, ক্লায়েন্টের জন্য এটা অনেকটাই কার্যকরী। তো আমি এখানে 4টা কালারের 4টা ডিজাইন আমি এখানে আপলোড করলাম। করার পরে আপনারা কি করবেন, এখানে অ্যাজ এ ট্যাগ অথবা এই যে দেখেন, তো এইখানে আপনারা যখন এই এটা নেবেন, মাউসটা নেবেন, তো তারপরে এখানে ট্যাক্স নামে অপশন আছে। এখন আপনি এখানে কি লিখবেন, এখন আপনার এখানে যে আপনার যে ফ্ল্যাট ডিজাইনটা, সেই ফ্ল্যাট ডিজাইনের ইয়েটা লিখবেন। তো আমি এখানে বিজনেস ফ্ল্যাট ডিজাইন লিখছি, BINESS বিজনেস ফ্ল্যাট ডিজাইন। ওকে, বিজনেস ফ্ল্যাট ডিজাইন দেখার পরে এখানে আমি আমার ফন্ট সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি। তো আমি 30 দিলাম, আর এখানে বোল্ড করে নিলাম, অ্যালাইনমেন্ট করে নিচ্ছি মাঝখানে। ওকে, এখানে আমি ফন্ট সাইজটা, এখানে কালারটা দিতে পারেন। কালার আমি এখানে রেড কালারটা ইউজ করতেছি, একটা রেড কালার কনফার্ম। আর একটু ফন্ট সাইজ যদি বাড়াতে চান তাহলে আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 40 অথবা 40 দিলাম। ওকে,
যাওয়ার পরে আপনি নিচে যাবেন, এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারেন, অ্যাড ট্যাগ। ট্যাগ বলতে আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলা, এখানে যে বিজনেস ফ্লায়ার, তো এখানে ফ্লায়ার ডিজাইন লিখতে পারেন, ফ্লায়ার ডিজাইন, এই যে ফ্লায়ার ডিজাইন লিখলেন। তারপরে কর্পোরেট অথবা বিজনেস ফ্লায়ার ডিজাইন এখানে লিখলেন, বিজনেস কার্ড অথবা বিজনেস ফ্লায়ার ডিজাইন, বিএসআই বিজনেস ফ্লায়ার, ওকে বিজনেস ফ্লায়ার ডিজাইন লিখলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট ফ্লায়ার দেখলাম, প্রোডাক্ট ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন একটা লিখলাম, ফ্লায়ার অথবা ফ্লায়ার, ওকে এই জন্য ফ্লায়ার। এভাবে আপনি ট্যাগগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে ট্যাগগুলো অ্যাড করার পর এই যে দেখেন ট্যাগগুলো অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর আমি নিচে গিয়ে আমি আবার এটা এখানে লিখলাম, এখানে লিখতে পারেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা থ্যাঙ্কস, এইটা এরকম টাইপ কিছু লিখতে পারেন। তো আমি এখানে থ্যাঙ্কস আমি লেখার পরে আমি ফন্ট সাইজটা আমি 40 দিয়ে দিলাম, এটা হচ্ছে 40, বোল্ড করে নিলাম আর অ্যালাইনমেন্টটা। এখন এখানে আমি কালারটা দিয়েছি আবারও রেড কালার অথবা যে কোনো একটা কালার দিয়ে যদি ফোকাস হয়, আমি রেড কালারটা দিলাম। এই যে এখন যারা একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর যদি আসে, তো আমার এখান থেকে শুরু করে এখানে আপনারা আরও চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। যেহেতু এটা আমি ডেমো করছি সেই জন্য এখানে আর কিছু বিস্তারিত দিচ্ছি না। আর যদি আমার ক্লায়েন্ট ওয়ার্ক হইতো তাহলে আমি নিচে লিখতাম যে কী ধরনের এটা ডিজাইন, কী কী দেওয়া হয়েছে, কোন কারণে, এগুলো সবগুলো ডিটেলস এখানে লিখতাম। তো এখানে আমি কোনো কিছু দিচ্ছি না, কারণ হচ্ছে একটা ডেমো ডিজাইন, এটা আমি জাস্ট ডেমো ডিজাইনটা আপলোড করছি যা করার জন্য, তো স্টাইলটা এখানে দেখানোর জন্য। এখন যাওয়ার পরে আপনার করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। তো আমার এখানে যাতে বিজনেস ফ্লায়ার, আমি বিজনেস ফ্লায়ার নাম দিচ্ছি, বিজনেস ফ্লায়ার ডিজাইন, ওকে। দেওয়ার পরে এখানে 10টা কিওয়ার্ড ইউজ করতে হবে, আপনার ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে ট্যাগ ইউজ করতেছি ফ্লায়ার ডিজাইন, ওকে ফ্লায়ার লিখলাম। তারপর আরেকটা লিখলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন, আবার লিখলাম ফ্লায়ার টেমপ্লেট লিখলাম। এই যে একটা লিখলে সবগুলোই চলে আসবে। তারপরে হচ্ছে আপনার বিজনেস ফ্লায়ার লিখলাম, বিজনেস ফ্লায়ার, ওকে বিজনেস ফ্লায়ার লিখলাম, এই যে বিজনেস ফ্লায়ার। তারপর বিজনেস ফ্লায়ার ডিজাইন আসছে। তারপর হচ্ছে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট, এই যে কর্পোরেট আসছে, কর্পোরেট। তারপরে হচ্ছে আপনার আবার ফ্লায়ার ডিজাইন, তারপরে হচ্ছে PRODUC প্রোডাক্ট ফ্লায়ার লিখলেন, এই যে প্রোডাক্ট ফ্লায়ার ডিজাইন বা প্রোডাক্ট ফ্লায়ার। আপনার যা ট্যাগগুলো আছে সবগুলো দিবেন এখানে বিজনেস, আরও যা আছে মডার্ন কোম্পানি, এগুলো দিবেন। তো ব্র্যান্ড আইডেন্টিটি আর মনে হয় নিবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এখন আমি কি টুল ইউজ করছি, তো এখানে আমি ইলাস্ট্রেটরে করছি আর ফটোশপে করছি। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি করছি। তারপর হচ্ছে মকআপ করছি হচ্ছে ফটোশপে, আমি অ্যাডোবি ফটোশপ, ওকে। যাওয়ার পরে এখানে ক্যাটাগরি 3টা ক্যাটাগরি ইউজ করতে হবে। তা আমি এখানে গ্রাফিক ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ওকে ইন্টারাকশন ডিজাইন, ওকে যে কোনো 3টা এখানে এভরিওয়ান দিবেন। তারপর আপনার যদি কোনো কোয়ার্কার বা থাকে, আপনার যদি কোনো টিম থাকে, তাহলে এই যে টিমে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে এখানে আপনার যে টিম ওয়ার্কের নাম লিখতে হবে। তো আমি এখানে আমার যে টিম আছে, টিমের যে মেম্বার আছে, মেম্বার এখানে দিবেন। তারপর ওদের প্রোফাইলে আপনার ডিজাইনটা শো করবে। তো ওদের নাম লিখে এখানে ডান করতে হবে। তো আমি ওদের নাম লিখবো এখানে আমার প্রোফাইলে। আমি আরেকটা ট্যাব নিয়ে এটা কাজ করতেছি, বিহান্সের প্রোফাইলে যাচ্ছি। বিহান্স প্রোফাইলে যাওয়ার পরে আমার এখানে ট্যাগ ওনার্সগুলো, যে আমার ট্যাগ যারা আমি ট্যাগ করছি ওদের নাম এখানে আসবে। তো এখানে আমি এই যে প্রথমে আমার যে ওয়ার্কার, তো আমি তার নাম নিলাম। নাম নেওয়ার পরে এখানে আপনার যদি টিম থাকে তাহলে এটা করবেন, আর যদি টিম না থাকে তাহলে নেবেন না, কাউকে শেয়ার করবে না পারমিশন ছাড়া। আর টিমে কাজ করলে অনেকটাই বেটার। আমি এখান থেকে আমার টিমের নাম নিয়ে নিচ্ছি, এই যে কপি করে আমি এখানে নিয়ে আসতেছি।
মহিবুর রহমান। ওকে, এখন তারপরে হচ্ছে আমার আর কে আছে হচ্ছে আরাফাত। ওকে, এবং আপনারা 3 থেকে 4 জন 5 জন যজনের টিমে হন না কেন আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে আমি এখানে আমার আরাফা এই যে আমার 4 জন 3 জনই পেয়ে গেছে। এখন এখানে আমি ডান দেওয়ার আগে ডিসপ্লেতে যাব, ডিসকভারিতে যাব, এখানে আমার টিমসের নাম লিখতে হবে। তো আমাদের টিমসের নাম হচ্ছে SITA স্পেস কো ওয়ার্কার। এই যে দেখেন কো ওয়ার্কার লিখতে চলে আসছে। ওকে, এখন ডান দেওয়ার পর আপনার যদি আরও যদি টিম থাকে তাহলে টিমে দিবেন। আর অবশ্যই কন্টেন্ট দিবেন না, কারণ কন্টেন্টে দিলে কিন্তু আপনার যে প্রজেক্টটা এটা ভিউ হবে না। ঠিক আছে, তাহলে এই যে দেওয়ার পরে পাবলিশ করবেন। এই যে শেষ, আমার সব কিছু কাজ শেষ হওয়ার পর আমি এই যে পাবলিশ দিলাম। পাবলিশ করার পরে আপনার এখানে সোশ্যাল মিডিয়া কয়েকটা লিঙ্ক আসবে, আপনার সোশ্যাল মিডিয়াতে ইয়ে করতে পারেন। তো আমার এটা অটোমেটিক এই যে আসছে, টুইটারে করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন, ওইখান থেকে আপনার ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার, ফেসবুক, এখান থেকে আপনি কপি করে অথবা এখান থেকে ক্লিক করে ডিরেক্ট ওইখানে শেয়ার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ডিরেক্ট শেয়ার করতে পারবেন। তো আমি আপাতত করতেছি না। তো এখান যাওয়ার পরে দেখেন আমার এখানে ভিউ করতেছে, এই যে দেখেন। তারপরে এখানে আপনার কয়জন ভিউ করবে, কয়টা লাইক দিবে, এখানে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো এখন যেহেতু আমার মাত্র ছাড়ছে, আস্তে আস্তে হবে। তো এইভাবে আপনারা যে যদি প্রজেক্টগুলো আপলোড করেন, তো আশা করি আপনার প্রজেক্ট ভিউ আসবে, আপনার লাইক এপিসোড আসবে। আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু ফলো করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আর টিম জয়েন করবেন, টিম জয়েন করে কাজ করলে ভালো। তো এখানে টিমে জয়েন করলে আপনার প্রজেক্ট ভিউটা বেশি আসবে। তো আপনারা আস্তে আস্তে এইভাবে আপনার প্রজেক্ট, আপনার এপিসোডগুলো বাড়বে। এভাবে যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি আপনার আপলোড করে যান, কাজ আপলোড করে যান। তো এই ছিল আমার বিহান্সের আজকের ভিডিও, যা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এইভাবে যদি আপনারা প্রজেক্টগুলো আপলোড করে থাকেন তাহলে ইনশাল্লাহ অনেক ভিউ আসবে, অনেক এপিসোড আসবে, এমনকি আপনার কাজও পেতে পারেন। তো বিহান্স থেকে অনেকেই কাজ করে। তো আমিও এক সময় 2-3টা কাজ করছি বিহান্স থেকে। তো আমি বেশিরভাগ ফাইবারেই কাজ করি। তো আজকে এই পর্যন্ত। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এরকম আরও নতুন ভিডিও পেতে আপনার যা প্রবলেম এগুলো কমেন্টে জানাবেন, সেই বিষয়গুলো সলভ করার আমি আপনার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।